ইউরোপীয় নেতারা ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে সামরিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিলেও যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপের সক্ষমতা কতটুকু তা নিয়ে আছে প্রশ্ন। আরও বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বমহলে। ইউরোপের প্রকৃত নিরাপত্তার সক্ষমতাই বা কতটুকু, কিংবা এই অঞ্চলটি আমেরিকান সমর্থনের উপর কতটা নির্ভরশীল। গণমাধ্যম আল জাজিরার বিশ্লেষণধর্মী প্রতিবেদন বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সোভিয়েত প্রভাব বলয়কে চ্যালেঞ্জ করার লক্ষ্য নিয়ে ন্যাটো তৈরিতে আর্থিক সহায়তার পাশাপাশি লাখ লাখ সৈন্য মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকেই উত্তর আটলান্টিক চুক্তি সংস্থাটির নেতৃত্ব বজায় রেখে আসছিল দেশটি। মার্কিন সরকারের ডিফেন্স ম্যানপাওয়ার ডেটা সেন্টারের তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের প্রায় ৬৫,০০০ সেনা ইউরোপ জুড়ে স্থায়ীভাবে মোতায়েন ছিল। ন্যাটোতে সামরিক শক্তির যোগান দিতে যুক্তরাষ্ট্রকে এতদিন ধরে একটি বিশাল প্রতিরক্ষা বাজেটের উপর নির্ভর করতে হয়েছে। ২০২৪ সালের হিসাব অনুযায়ী যা $৮৬,০০০ কোটি। এটি ন্যাটোর অন্যান্য সদস্যদের তুলনায় দ্বিগুণের বেশি। অন্যদিকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আনুষঙ্গিক সহায়তা পাঠিয়েছে $১৮,৩০০ কোটি। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে মোট $১৪,১০০ বিলিয়ন সহায়তা পাঠিয়েছে। ফলে অঙ্কের হিসেবে যুক্তরাষ্ট্রের একার পাঠানো সামরিক সহায়তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন। প্রশ্ন উঠেছে, আমেরিকা যদি এ বিপুল পরিমাণ আর্থিক ও সামরিক সহায়তা কমিয়ে দেয় তাহলে ন্যাটোর কি হবে? গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ন্যাটো এখনও যুক্তরাষ্ট্রের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ফলে আমেরিকাকে ছাড়াই ইউরোপের নিরাপত্তার নিশ্চয়তা দিতে ইউরোপীয় দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বাড়াতে হবে। এ লক্ষ্যে গেল সপ্তাহে যুক্তরাজ্য ২০২৭ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয় মোট জিডিপির ২.৫% উন্নীত করার ঘোষণা দেয়। একই পথে হাঁটতে সম্মত হয়েছে ফ্রান্স, জার্মানি সহ জোটভুক্ত অন্যান্য দেশগুলিও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।